আঙ্কেল, আমি যদি ছেলে না হয় একটা মেয়ে হতাম তাহলে আপনি কি করতেন? আপনি তো সত্যি সত্যি আমাকে বিয়ে করতেন। আমি বসেছি কিন্তু। একটু উঠে দাঁড়াও তো। দাঁড়ালাম। আচ্ছা, তুমি ওখানেই দাঁড়াও, আমি তোমার কাছে আসছি, কেমন? শোনা, প্লিজ একটু তাড়াতাড়ি আসো। আমি কিন্তু বেশিক্ষণ ধৈর্য ধরতে পারবো না। হ্যাঁ, এই মিতু, তুই আবার এই ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস? আমি নিষেধ করেছি না তোকে? আমার কথা বাদ দাও, তুমি এখানে কি করছো সেটা বলো। নিশ্চয়ই যে মেয়েটার সাথে ফোনে কথা বলতে, সেই মেয়েটার সাথে দেখা করতে আসছো। মিতু, আমি সরি। আমি আসলে বুঝতে পারিনি যে যার সাথে আমি এতদিন ফোনে কথা বলেছি সে তোমার বাবা। এই, মানে কি? মানে বুঝতে পারছো না তাই না? যে মেয়েটার সাথে এতদিন ফোনে পরকিয়া করতে, সেই মেয়েটা আর কেউ না, আমার বয়ফ্রেন্ড তাসিন। কি? ছি 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 বাবা, শেষ নিজের মেয়ের বয়ফ্রেন্ডের সাথে প্রেম করলে? এই, আমি কি জানতাম নাকি যে এটা একটা ছেলে? মেয়েদের মতো কণ্ঠ। আঙ্কেল, আমি খুবই সরি। আমি যদি জানতাম আপনি মিতুল বলে, আমি কখনোই আপনার সাথে এরকম ভাবে কথা বলতাম না। প্লিজ আঙ্কেল, আপনি একটু মাফ করে দিবেন। কোনো কথা বলবো না। বাবা, তুমি মাকে ঠকিয়েছো। এখন যা কথা হবে সব মায়ের সামনে হবে। চলো। ছেলে? আঙ্কেল, আমি যদি ছেলে না হয় একটা মেয়ে হতাম তাহলে আপনি কি করতেন? আপনি তো সত্যি সত্যি আমাকে বিয়ে করতেন। আপনি আমাকে বলছেন না যে একটাবার মেয়েটার বিয়ে হয়ে যেতে দাও, তারপর আমি তোমাকে বিয়ে করবো, শোনা?